ষাঁড়ের আক্রমণ। এক গ্রামে বাস করত একটি কৃষক। একদিন কি হলো, কৃষকের মেয়ের ডাকে কৃষক তার ঘরে এলো। আর ঘরে কৃষক বলল, কি মা, ডাকছো কেন? কিছু বলবে? হ্যাঁ বাবা, বলছিলাম যে সন্ধ্যাবেলায় আমি আমার খালামণির বাসায় যাব। আমাকে যেতে দিবে? সেখানে আমার বন্ধু যাবে। না মা, সেখানে যাওয়া যাবে না, কারণ তখন তো সন্ধ্যা হয়ে যাবে। তারপর সেই কৃষক সেই ঘর থেকে চলে যায়। তবে তার মেয়ে তার কথা শোনে না। তার মেয়ে সেখান থেকে খালামণির বাসায় চলে যায়। ওহ, মেয়েটা আমার কথা শোনে না। কৃষক গরু চড়াচ্ছিল। তখন তার মেয়ে অন্য দিয়ে যাচ্ছিল তার খালামণির বাসায়। আর তারপর, বান্ধবী, আমি আমার খালামণির বাসায় যাচ্ছি, তুমি আমার সাথে যাবে আমার খালামণির বাসায়? তবে তার বন্ধু রাজি হলো না। তার বন্ধু সেখান থেকে চলে যায়, কারণ তখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল। কৃষকের মেয়ে সেখান দিয়ে যখন যাচ্ছিল, এক ষাঁড় তাকে আমাকে ধাওয়া করল। কৃষক তার মেয়ের গলা শুনে সেখান থেকে তার মেয়ের কাছে গেল, যে দেখে একটি ষাঁড় তার মেয়েকে আক্রমণ করছে। তারপর, এই ষাঁড়, তুই এখান থেকে যা, না হলে তোকে পিটাতে পিটাতে ভর্তা বানিয়ে ফেলবো। যা এখান থেকে বলছি, আমার মেয়ের কোনো ক্ষতি করবি না তুই। তুই যদি না যাস, তোকে এই মোটা লাঠি দিয়ে পিটাবো। তবে এই কথাতেও কোনো কাজই হচ্ছিল না। তারপর কৃষক সেই ষাঁড়কে লাঠি নিয়ে পাঠিয়ে দিল অন্য বনে। আর সেই ষাঁড়কে সেখান থেকে দূর করে দেওয়ার পর, তার মেয়েকে বাঁচানোর পর, সে আবার মাঠে গরু চড়াতে লাগলো। আর তার মেয়ে তার খালামণির বাসায় না যেয়েই তার ঘরে চলে আসলো এবং বলতে লাগলো, বন্ধুরা, আর বাবার কথা অমান্য করবে না, আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন গল্প পেতে। আর যদি এই গল্পটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও।